হ্যালো বন্ধুরা, ব্যাটেল অফ এসএম লাইফের আরও একটি তরতাজা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আমি তোমার দায়িত্ব নিলাম, আর ভাত কাপড় তুমি নিজেই পারবে সেটা জানি, যেহেতু মডার্ন এখন কেউ ভাত কাপড়ের দায়িত্ব ছেলেদের নিতে হয় না, তুমি তোমারটাই নিতে পারবে। একদম, আমি অনেক রেসপন্সিবিলিটি নিলাম। এটা কি? এটা আচ্ছা, এটা কি হবে? এটা ঠাম্মা শাশুড়ি উপরে চলে গেছে যে মা ও ঠাম্মা নিচে আসো। তাহলে এত ভালো ভালো খাবার দিয়েছে কেন? এটা খায় সবাই। ঠিক আছে, আমাদের মধ্যে নেই এবারে, দাঁড়াও সবে শুরু। এটা জলে চলে যাবে যা। তোমরা খেয়ে নাও। এটা রিঅ্যাকশনটা দিয়ে বলো না একটু সুন্দর করে। এটা খাবে না? না, 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 এত এত বড় মাছের মাথা দিয়েছো কেন? জলে দাও, দাঁড়াও মাছের মাথা হোক আমার কাছ থেকে শুরু ভাই। তো তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো, হ্যাঁ, ভাত কাপড় আর রিসেপশনের যে অনুষ্ঠানটা সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এখানে যেই তর্ক বিতর্কটা হচ্ছে, এটা মেনলি হচ্ছে যে আমাকে যে ভাত কাপড়ের যে থালা মানে এত সুন্দরভাবে যে সাজিয়ে দেওয়া হয়েছে, আমি যতটুকু জানি আমাদের মধ্যে এই খাবারগুলো খাওয়া হয় মানে একসঙ্গে বসেই, বড় বউ একসঙ্গে বসেই খায়, কিন্তু ওদের বাড়ির নিয়ম হচ্ছে শুধুমাত্র ভাত কাপড়ের এই থালাটা হাতে তুলে দেওয়ার পরে নাকি থালাটা জলে দেয়, সেই নিয়ে এতক্ষণ তর্ক বিতর্ক হচ্ছে। এই নাও, তাহলে হয়ে এটা গেছে, নিয়ে হয়ে নাও। গেছে। থালাটা দিয়ে দাও, ওটা জলে যাবে। নাও, নাও, নাও। এই থালাটা আর কি হবে? শাড়িটা কিন্তু জলে যাবে না। বেরিয়ে যাও। না না তোমার ও মা, ও মা, এটা কি করবে? জলে দিচ্ছে না ওরা ব্যাস। ওটা পাশে থাক। হ্যাঁ, ও চলে যাক, ও বেরিয়ে যাক। থালা করে রাখো। ভেবেছিলাম শাড়িটা তুমি এখানটা রেখে বেরিয়ে না যাও। না দেখো, ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে কিন্তু আমি চলে এসেছিলাম বউ ভাতের যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলোই কমপ্লিট করার জন্য। তো যেহেতু বিকেলবেলায় অনেক বেশি ব্যস্ততা থাকবো, অনেক লোকজন আসবে, সে কারণে মামনি বলছিল যে দুপুরবেলায় তুমি নিয়মগুলো সেরে নাও, সে কারণেই কিন্তু আমি চলে এসেছিলাম। আর সবার থালাতে অল্প অল্প করে একটুখানি পায়েস তুলে দিচ্ছিলাম, যেটা নতুন বউ সবাইকে পরিবেশন করে থাকে। এই নিয়মটাই প্রত্যেকেরই আশা করি থাকে, বউ ভাতের নিয়ম। মামি, এটা হচ্ছে মামি হবে। হ্যাঁ, মামি মা, এটা বাকি এবার হিসাব করে রাখতে হবে। দেখো, সমস্ত নিয়মকানুন পালন হয়ে গেছে, তারপরে তো আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর তোমরা তো দেখতেই পেলে ভাত কাপড়ের যে থালা সেটা তো খেতে দেওয়া হয়নি। আর এই যে জায়গাটা আমার এতটা বেশি পছন্দের ছিল, তো আর ক্যামেরাম্যান দাদারাও বলছিল যে এই জায়গাটাই বসে খাও, এখানে ছবিও খুব সুন্দর আসবে, ভিডিওও খুব সুন্দর উঠবে, যে কারণেই কিন্তু আমরা এখানে বসে খেয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমি ওকে খাইয়ে দিয়েছি, টোটালি কিন্তু অপোজিট সাইড থেকে ক্যামেরাম্যান দাদারা বলছিল যে ভিডিও করতে গেলে কিছু তো একটু করতে হবে, যে কারণে কিন্তু একটু খাইয়ে দিচ্ছিলাম। আর তখন না মানে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, বেশি কিছু খেতেও ইচ্ছা করছিল না, শুধুমাত্র ডাল আর আলু ভাজা দিয়েই খাচ্ছিলাম। তো জায়গাটা সত্যিই আমার খুব বেশি পছন্দের ছিল, এত সুন্দর লাগছিল। আর দেখতেই পাচ্ছ পিকচার কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর এসছে। আর একটু তাড়াহুড়া করেই খাচ্ছিলাম, কেন কি মেকআপ আর্টিস্ট এসে বসেছিল আর সাজারও ব্যাপার ছিল, অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। দেখো, আমার বিয়ে কিন্তু প্রচণ্ড শীতে হয়েছিল। তো মেকআপ আর্টিস্টরা বলছিল যে শীতকালে বিয়ের কিছু নেগেটিভ পয়েন্ট থাকে, যেমন অনেক তাড়াতাড়ি লোকজন চলে আসে, মেকআপ আর্টিস্টদের উপরে খুব বেশি প্রেশার পড়ে যায়। আর যে কারণে কিন্তু ক্যামেরাম্যানদের ফার্স্টের দিকে ঢুকতে দেওয়া হয়নি, যে কারণে ফার্স্টের ফুটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ না। তো চলো ফটাফট করে আমি রেডি হয়ে নিই, আর এই সুযোগে তোমরা এত সুন্দরভাবে যে ভবনটা সাজানো হয়েছিল সেই ফুটেজগুলো তোমরা পরপর দেখতে থাকো। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে ভবনের এন্ট্রান্সটা, এত সুন্দর ডেকোরেশন ছিল, বেসিক্যালি আমার তো খুব বেশি পছন্দের ছিল প্রত্যেকটা জায়গা। আর দুপুরবেলা তোমরা যে জায়গাটা দেখলে ওটা না বেসিক্যালি একটা সেলফি জোন করা হয়েছিল, আমার খুব বেশি ভালো লেগেছিলো, কিন্তু মনের মতন করে সেইভাবে ছবি তুলতে পারিনি। একদম শেষে মানে অনেক গভীর রাত তোমরা বলতে পারো, তখন কয়েকটা ফুটেজ আমি নিয়েছিলাম, আর মানে নিজের মনের মতন করে। তাও মন চাইছিল আরও অনেক সুন্দর সুন্দর ছবি তুলি, কিন্তু হয়ে ওঠেনি, কারণ অনেকটা বেশি রাত হয়ে গেছিলো বলে। তো
এখন তোমরা যেই সাইডগুলো দেখতে পাচ্ছ এখানে কয়েকটা স্টল বসানো হয়েছিল, যেমন ভেজ পকোড়া, চিকেন পকোড়া, তারপরে আইসক্রিম, কফি, ফুচকা, এই স্টলগুলো এই দিক দিয়ে ছিল। আর এই যে পথটা তোমরা দেখতে পাচ্ছ এই দিকে ছিল রান্নার জায়গা আর খাবার জায়গা। আর এখন তোমরা যে জায়গাটা দেখতেই পাচ্ছ এটা, এইখানে কিন্তু দুপুরবেলা আমরা যেই খাওয়াটা খেয়েছিলাম এটা বেসিক্যালি একটা সেলফি জোন। এই জায়গাটা আমার এতটা সুন্দর লেগেছে না, এতটা পছন্দ হয়েছিল, অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো এর মধ্যে কিন্তু আমি একদম সাজগোজ কমপ্লিট করে চলে এসেছিলাম আমার জায়গাতে। আর একদম শুরুতেই কিন্তু ইউটিউবের কিছু ফ্রেন্ডদের ইনভাইট করেছিলাম, তারা চলে এসেছিলো গিফট হাতে নিয়ে। আর ওরা এতটা বেশি হেল্পফুল ছিল কি বলবো, সত্যি খুব হেল্প করেছে ওরা, সব গিফট নিয়ে ঘরে রাখা, প্রচুর প্রচুর কাজ করে। এক এক করে আসে, সবাই ঢুকছে একসাথে, সিস্টেম আসছে রাখতে। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার মামা শ্বশুরের মেয়েরা মানে প্রচুর ছবি তুলেছে সবার সঙ্গে। এমনিতেও আমি ছবি তুলতে খুব বেশি ভালোবাসি, আর ওই দিন না মানে ভাবো এত ছবি তুলতে ভালোবাসি, লাস্ট অবধি আমি ফেড আপ হয়ে গেছিলাম ছবি তুলতে তুলতে। প্রত্যেকেই আর কি যারা আসছিলো প্রত্যেকেই ছবি তুলছিল। আর সত্যি কথা বলতে সবাই এসে আমার সঙ্গে পরিচয় করে দিচ্ছিল, এ তোমার এ হয়, ওই হয়, সেই হয়। কিন্তু না ফার্স্ট দিন আমি সেরকমভাবে কাউকেই চিনি না, তো আমার সেই দিন টোটালি মাথার ওপর দিয়ে যাচ্ছিলো, শুধু আমি মাথা নাড়িয়ে যাচ্ছিলাম, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আদতেও আমি কাউকেই সেভাবে বুঝে উঠতে পারিনি। আস্তে আস্তে এখন সবাইকেই বুঝি যে না হয়তো ওরা এসেছিলো। এখন ছবি দেখলে অনেককেই আমি চিনতে পারি, কিন্তু বিশ্বাস করো সেই দিন আমি একদম বুঝতে পারিনি যে কোনটা কে। আমাকে কি শাশুড়ি শাশুড়ি মনে হয় না? একদম এখন তোমরা দেখতে পাচ্ছ আমার মাসি শাশুড়ির ফ্যামিলি মেম্বাররা সব, কিন্তু সেই দিন আমি কাউকেই চিনে উঠতে পারিনি, যদিও সবাই আমার সঙ্গে নিজেরাই এসে পরিচয় করছিল। সত্যি সবাই খুব ভালো, আর সবাই আমাকে পরিচয়ও করে দিচ্ছিল, এ তোমার এই হয়, কিন্তু সেদিন আমার টোটালি মাথার ওপর দিয়ে যাচ্ছিলো, যদিও এখন প্রত্যেককেই আমি চিনি। দেখতেই পাচ্ছ ও হচ্ছে আমার বান্ধবী, মানে আমার কলেজ ফ্রেন্ড। তো আমার খুব ভালো লেগেছে, আমি ওকে বলেছিলাম, ও আর ওর হাজব্যান্ড এসেছিলো, সত্যি আমার খুব ভালো লেগেছে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমিও আছি, আর পাশে আছে বাবা মানে আমার শ্বশুরমশাই, আর একদিকে হচ্ছে পিসেমশাই, আর এখানে আছে দিদি ভাই আর দাদা। আচ্ছা দাদা, তোমরা দেখতেই পাচ্ছ ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর, নিজে থেকেই পরিচয় করছিলেন, যেটা আমার খুব বেশি ভালো লেগেছে। আর তারপরে একটা সুন্দর গ্রুপ ফটোও তুলে নিয়েছিলাম সবাই মিলে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ অজয় দা, সোম, আমি আর আমার হাজব্যান্ড। একসময় আমরা অজয়দার কাছে কম্পিটিটিভ করতাম, তো এমন সুন্দর একটা রিলেশনশিপ হয়ে গেছে, সত্যিই খুব ভালো দাদা। তো এসেছিলো, আমার খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে আমার এক বান্ধবী, বিখ্যাত বান্ধবী, যার বিয়েতে বলার পরেও আসেনি, রিসেপশনে এসে, যাতে আমি খুব বেশি রেগে গেছিলাম। একটা ওইদিকে একটা ওইদিকে থাকছে। কাজ
কি মজা, তো বুঝতেই পারছো আমার বাবার বাড়ির লোক সব চলে এসেছে, যে কারণে আমার খুব বেশি আনন্দ হচ্ছিল। আর শুরুতেই একদম ফার্স্টেই দেখতে পাচ্ছ আমার বোন আছে, তারপর সব বোনের দল, মানে কত বোন যে আছে আমার কোনো হিসেব নেই। আর সব ডালা হাতে নিয়ে ঢুকছে, একদম পোজ দিয়ে ঢুকছে, আর ওদেরকে সবাই ফুল দিয়ে একদম স্বাগত করছিল। এদিকে তাকে সবাই একটু হাসো, এদিকে তাকে সবাই একটু হাসি হবে। দেখো নিজের ফ্যামিলি তো নিজের ফ্যামিলি হয়, এসে পুরো জড়িয়ে ধরেছে। আমার এত আনন্দ হচ্ছিল সবাইকে দেখে, সিরিয়াসলি কি বলবো, খুব 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 বেশি খুশি হয়েছিলাম। প্রত্যেকে এসেছিলো ফ্যামিলি মেম্বার আমার বাড়ির থেকে, আমি যেটাতে খুব বেশি আনন্দ পেয়েছি। তো দেখতেই পাচ্ছ শালির আসা মাত্রই জামাইবাবুর হাত ধরে একের পর এক কত যে ছবি তুলেছে ওরা, একের পর এক প্রচুর প্রচুর ছবি তুলেছে। আর সত্যি কথা বলতে আমার ফ্যামিলিতে না প্রচুর মেয়ের সংখ্যা প্রচুর, ভাই বোনও প্রচুর আমার। আর এখন যাকে দেখতে পাচ্ছ হচ্ছে আমার কাকার ছেলে রাজদীপ। আর প্রচুর সিরিয়াসলি কি বলবো, আমার সবাইকে দেখে এত বেশি আনন্দ হচ্ছিল, আমার স্মাইল ফেস দেখে বুঝতেই পারছো তোমরা। আর ওর পাশে যে আছে হচ্ছে আমার একদম নিজের বোন, আর এই ব্ল্যাক ড্রেস পরা এরা সব হচ্ছে আমার পিসির মেয়ে। তো সত্যি খুব খুব বেশি মজা হয়েছিল। আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ আমার হিরো, মানে আমার বাবা, যাকে আমি খুব 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 বেশি ভালোবাসি। সত্যিই খুব খুশি হয়েছিলাম। বাবার শারীরিক কন্ডিশন একটু খারাপ, যে কারণে একটু টেনশনেও ছিলাম যে সুস্থভাবে যেন আসতে পারে। তো আমার সত্যিই খুব ভালো লেগেছে বাবাকে দেখে, যে সুস্থভাবে বাবা এসেছিলো আমার রিসেপশন পার্টিতে। মাথা ঝুঁকিয়ে শুধু করা রিসেপশন। এদিকে দেখো এখানে আছে আমার দিদি, জামাইবাবু, বোন, ভাই, দিদির ছেলে, সবাই। আস্তে আস্তে তোমরাও আশা করি প্রত্যেককেই চিনতে পারবে, একটু সময় দাও। আর আজকের কি বলো তো, সবাইকে যদি আজকেই আমি পরিচয় করাতে যাই তাহলে একটু তোমাদেরও প্রবলেম হবে, আমার মতন মাথার ওপর দিয়ে উঠে যাবে। এখন যাকে তোমরা দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার দাদা, মানে কাকুর ছেলে, আর দাদার বউ মানে হচ্ছে আমার বৌদি। এই যে ফটো ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার দুই বাবা, দুই মা, আমার বর, আমার ছোট পিসি, কাকিমা সবাই আছে। আস্তে আস্তে তোমরাও চিনতে পারবে। আর এখানে আমরা দুজন আর আমার দুই বাবা মা। দেখো এখানে আছে আমার ডান দিকে আমার মা, আর আমার বাদিকে আমার মামুনি। এটা নে নিজে কল করে কোনোদিন তোমার কল করেছে। এখন তোমরা যে গ্ল্যামারাস লেডিদের দেখতে পাচ্ছ, মাঝখানে আছে আমাদের স্কুলের ম্যাম, আর দুই পাশে হচ্ছে ম্যামের মেয়ে। সত্যি বলতে আমার এত বেশি আনন্দ হয়েছে যে ম্যামরা সবাই এসেছিলো বলে। আর ম্যাম এত সুন্দর একটা গিফট দিয়েছিল, এই ফটো ফ্রেম, সঙ্গে আমাকে একটা ঘড়িও উপহার দিয়েছিল। সত্যি আমার ফটো ফ্রেমটা বিশেষ করে এত বেশি পছন্দ হয়েছিল কি বলবো। আর সবাই মিলে আমরা একটা গ্রুপ ছবিও তুলে নিয়েছিলাম। বলি নেব তো বটে, বলি দেখো এটা হচ্ছে আমাদের একদম ফুল ফ্যামিলি, আমার বাবা, মা, আমরা দু বোন আর দুই জামাই বাবার। দেখো এখন দেখতেই পাচ্ছ আমার বরের বন্ধু আর তার ওয়াইফ।
ও হচ্ছে ভিক্টর, আর ভিক্টরের বউ। সত্যিই খুব ভালো ওরা। ওদের বিয়েতেও কিন্তু আমরা গেছিলাম, যদিও তখন আমাদের বিয়ে হয়নি, তার আগেই আমরা বিয়ে খেয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার ফুল ফ্যামিলি, আর সামনে আছে আমার ঠাকুমা। কি বলবো, এতটা এজের তারপরেও এসেছিলো, যেটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ ওর দুই বন্ধু। আর এই হচ্ছে আমার মামা বাড়ির ফ্যামিলি। এখানে আমার মামা, মাসি, বৌদি, আমার মামি সবাই আছে। আর এটা হচ্ছে ওর মামি, মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে। আর এখানে আছে আমার মাসি আর আমার মামি। এখানে দেখতেই পাচ্ছ আমার মেজততো দাদা, মেজততো দিদি আর দিদির মেয়ে আছে। পেছনে ওরা আছে তো, খোলা যাচ্ছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির এখানে সবাই আছে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ মাঝে আছে বাবা, আর দুই পাশে তার দুই রাজকুমারী। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক পাশে আমার শাশুড়ি মা আর এক পাশে হচ্ছে আমার বাবা। আর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে চেষ্টা করেছি সব রকমভাবেই ছবি তুলে রাখার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমার শ্বশুরমশাই, আমার বাবা, সবার সঙ্গেই মোটামুটি ছবি তুলে রেখেছি। এ তো আমার মেয়ে হয়। ওই জন্য ফ্ল্যাট কথা বলতে তোমরা এখন দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আমার যা হয়, মানে কাকাতো, জেঠতুতো, খুড়তুতো, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বাররা সবাই এখানে আছে। সবার সঙ্গেই মোটামুটি চেষ্টা করেছি ছবি, কিছু ভিডিও তুলে রাখার। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি, বোন, কেশব মানে আমার বোনের বর, ওর বন্ধুরা সবাই আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলির সব থেকে ক্ষুদে সদস্য। দেখো এই হচ্ছে আমার ভাই বোনদের গ্রুপ, যদিও সবাই কিন্তু এখানে নেই। কি পরিমাণে বদমাইশি করছে দেখো। অনেকটা নিয়েছি। দেখো সবাই মিলে প্রচুর মজা করেছি। আর এখন ওদের সবার ফেরার পালা। সবারই সত্যি মন খারাপ করছিল, কাছে এসে সবাই জড়িয়ে ধরছিল, একটু আদরও করছিলাম। দেখো দেখো অবস্থা। যদি ঘুরে গেছে মারবে আমার এসে মুড নিয়ে আসছে, বুঝে নেব। আসছে মুড নিয়ে আসছে, মুড নিয়ে নিয়ম আছে বৌদিরা করবে, বৌদিরা তোরা তো যাবি, যাবি বৃহস্পতিবার সকালে আমি বলে দিচ্ছি, মাসে যাবে। হ্যাঁ যাবে। দেখো সবাই তখন বেরিয়ে যাচ্ছিলো, তাই সবাইকে একটু ছাড়তে একটু গেটের সামনে এসেছিলাম। দেখো ওরা সবাই ফেরার পরে তারপরে আমরা খেতে বসেছিলাম। আর এত বেশি লেট হয়ে গেছিলো,
খুব বেশি লেট হয়ে গেলে না তারপরে আর খাওয়া যায় না, খাবারগুলোও ঠান্ডা হয়ে গেছিলো। সবারই খাওয়া হয়ে গেছিলো, শুধুমাত্র আমরা 3 জনা খেতে বাকি ছিলাম, আমি, মামনি আর ও 3 জনাই বাকি ছিলাম। খাওয়া দাওয়া করার পরেও সব জিনিসপত্র বাড়িতে নিয়ে আসা প্রচুর লেট হয়ে গেছিলো, মোটামুটি আমাদের 3টে ওখানেই বেজে গেছিলো ফিরতে ফিরতে। তারপরে কিন্তু আমরা সবাই মিলে মানে আর ইউটিউবের থেকে যারা এসেছিলো ওই বন্ধুগুলো, ভাই বলতে পারো, ওরা প্রচুর হেল্প করেছিল। আর বাড়িতে ফেরার পরেও ওরা সবাই ছিল রুমে, প্রচুর বেশি আড্ডা দিচ্ছিলাম, প্রচুর মজাও করছিলাম। আর ও হচ্ছে অনিমেষ, ছোট্ট ভাই, বেশ কিউট দেখতে, ও প্রচুর আড্ডা দিচ্ছিল। আর ছিল সৌভিককে নিয়ে প্রচুর হাসি ঠাট্টা হচ্ছিল, ও কবে বিয়ে করবে সেই নিয়ে প্রচুর ওকে রাগাচ্ছিলাম, বলছিলাম এরপরে তোর পালা, এরপরে তোর বিয়েতে গিয়ে আমরা প্রচুর মজা করব। কিন্তু ও যা কিপ্ট, ও বলছিল আমি কোনোভাবেই এরকমভাবে বিয়ে করব না, আমি রেজিস্ট্রি ম্যারেজ করে নেবো। এই নিয়ে প্রচুর আড্ডা হচ্ছিল, মানে মোটামুটি সারা রাত আমাদের এইরকমভাবেই কেটে গেছিল। হবে তো আমার ভাই রেজিস্ট্রি করে হবে, অত কিছু ঝামেলাই থাকবে না। আমরা যাবো তো, ফকটিয়া আমরা যাবো তো। হ্যাঁ, আলাদা রিসেপশন পার্টি দিয়ে দেবো। ওই না, তোমার বিয়ে ফুলসজ্জার খাটটা এমন হবে তো? না এত কিছু তাহলে কি থাকবে? ওখানে ব্লগ হবে তো? সব ব্লগ সব ব্লগে আসবে, সব সব ব্লগ। তো এই ছিল আমার রিসেপশনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও। আর যদি কিছু ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন টাটা।